আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 18 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তো 18 নম্বর পেজে যে একক কাজটা দেওয়া হয়েছে, দেখো এটা খুশি 30 টাকায় দুটি পোস্টার পেপার এবং 3টি সাইন পেন ক্রয় করে। দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের 4টি পোস্টার পেপার এবং 6টি সাইন পেন 50 টাকায় ক্রয় করে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো। তো এখানে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে বলা হচ্ছে। তো আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই। এখানে দেখো দুইটা সমীকরণ গঠন করতে হবে। ধরি প্রতিটি পোস্টার পেপারের মূল্য হচ্ছে x টাকা এবং প্রতিটি সাইন পেপারের মূল্য হচ্ছে y টাকা। তাহলে এখানে প্রথম যে জন ছিল সে দুটি পোস্টার পেপার কিনেছিল এবং 3টি সাইন পেন ক্রয় করেছিল এবং সেটার দাম ছিল 30 টাকা। এবং দ্বিতীয় যে লোকটা ছিল সে 4টা পোস্টার পেপার এবং 6টি সাইন পেন কিনেছে, তার হচ্ছে 50 টাকা। তার জন্য এখানে 2x + 3y = 30 এবং সমান হচ্ছে 50। এখন সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। এখন 1 নং এবং 2 নং সমীকরণ থেকে দুটি সরলরেখা অঙ্কন করে কয়েকটা কি করব, বিন্দু নির্ণয় করব। মানে 1 নং এবং 2 নং সমীকরণ থেকে দুটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করব। ঠিক আছে, এখানে দেখো প্রথমে 1 নম্বর সমীকরণ থেকে, তো এখানে 2x = 3y আছে, তাহলে 3y সমান কি হবে, 30 - 2x। এখানে y সমান কত হয়, y সমান 30 মাইনাস হচ্ছে 2x ভাগ আছে কত 3, সেটা এখানে লেখা হলো। দেখছো এই যে সমীকরণ। এখন এখানে x এর মান বসাবো। x এর বিভিন্ন মান আন্দাজে ধরে নেব, যেমন 3 ধরলাম, 6 ধরলাম, 9 ধরলাম, 12 ধরলাম। ধরলে y এর মান কত আসে এখানে সেটা বের করব। যেমন এখানে x এর মান যদি 3 হয় তাহলে y এর মান কত হয়, দেখো ওখানে আছে 30 - 2 × x। তো x এর মান তো আমরা কত ধরেছি, 3 ধরেছি, তাহলে 3 আর নিচে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দ্বারা। তো এখানে কত হয়, 8 হয়। দেখছো এখানে x এর মান যখন 3 তখন y এর মান হচ্ছে 8। তাহলে এখানে x এর মান এবং y এর মান এরকম কমা দিয়ে লেখা হলো। একইভাবে x এর মান যদি 6 হয় তখন y এর মান কত হবে, দেখো এখানে y এর মান হবে উপরে 30 বিয়োগ এখানে দেখো 2 আছে, ইনটু হচ্ছে কত হবে 6 আর ভাগ হচ্ছে কত 3, কত হয় দেখো 6 হলো। এখানে 6,6। একইভাবে যখন 9 হবে x এর মান তখন y এর মান 4, তাহলে 9,4। একইভাবে এখানে যখন 12 হবে x এর মান তখন y এর মান কত 2, তাহলে 12,2। এই বিন্দুটা আমরা বের করলাম। একইভাবে 2 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ কোনটা ছিল, এই যে দেখো যেটা 4x + 6y, 4x এরকম ছিল, দেখো 4x + 6y সমান কত 50। তাহলে এখান থেকে y সমান কি লেখা যায়, 6y সমান কি লেখা যায়, 50 মাইনাস হচ্ছে 4x। অতএব এখানে y সমান কি লেখা যায়, 50 - 4x ভাগ হচ্ছে কত 6। এখন এখানে x এর মান বসাবো। দেখো x এর মান হচ্ছে 2, 5, 8 এবং কত 11 আছে। এখন যখন x এর মান 2 হবে তখন y এর মান কত হবে, এখানে মানটা বসাবো। দেখো এখানে x এর মান এটা আছে 50 বিয়োগ 4 × কত 2, 4 × 2 ভাগ আছে কত 6, কত আসে এখানে 7। একইভাবে x এর মান 5 হলে y এর মান 5, এরকম ভাবে কমা দিয়ে লিখবো। ঠিক আছে, তারপর x এর মান 8 হলে y এর মান 3, 8,3। x এর মান 11 হলে y এর মান 1, তাহলে 11,1। এইভাবে এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই, দেখো 1 নম্বর সমীকরণ মানে প্রথমটা এই যে এটা, মানে 3,8, 6,6, 9,4, 5,2 এইগুলো এখানে লিখলাম, এই যে বিন্দুগুলো। আবার 2 নম্বর সমীকরণ থেকে দেখো 2,7, 5,5, 8,3, 11,2 সেটাই এখানে লিখলাম। এখন এই বিন্দুগুলো আমরা স্থাপন করব সব কাগজে। এখন যেটা করব, দেখো x অক্ষ এবং y অক্ষ বরাবর 2 ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য সমান 1 একক ধরে। ঠিক আছে, তার মানে 2 ঘর গেলে 1 ঘর যাওয়া হবে। ঠিক আছে, প্রথম যে বিন্দুগুলো x এর মান, x এর কত 3,8, তাহলে 3,8 এখানে আছে 0, 0 বিন্দু। তাহলে 3,8 যেতে হলে x অক্ষ বরাবর 3 ঘর, তাহলে 3 × 2 = 6 ঘর যাইতে হবে। 6 ঘরে, যে এখানে 6 ঘরে গেলাম, দেখছো। আর y অক্ষ বরাবর কত 8 আছে, তাই না 8। তার মানে আমরা যেহেতু 2 ঘর 1 ঘরের সমান 2 ঘর, ঠিক আছে, মানে 2টা ঘর গেলে 1 একক যাওয়া হবে। তাহলে এখানে 8 ঘরের জন্য 8 এককের জন্য 6 8 × 16টা ঘর যেতে হবে। দেখো 5, এটা আছে 10,
15 আর 1 16। তারপরে বিন্দুটা আছে কত 6,6। এখানে 6 কমা দিতে গেলে তাহলে 12টা ঘর যাইতে হবে, ঠিক আছে। এখানে দেখো 5 আর 5 10 11 12, আর আবার উপরের দিকেও 12টা ঘর, এই যে এখানে চলে আসলাম। আবার এখানে আছে 9, তাহলে 9 দুগুণে কত হয় 18। দেখো এখানে 5 10 15 16 17 18 18, আর উপরে আছে 4 4 দুগুণ, তাহলে 8 ঘর যাইতে হবে, 8 ঘর। তুমি চাইলে আরো কম বেশি করে ধরে নিতে পারো। তারপর দেখো এখানে আছে 12 ঘর, মানে 12 দুগুণে 24টা ঘর আসলাম। তারপর উপরের দিকে কত 2 আছে, তা 2 দুগুণে 4টা ঘর যাইতে হবে। এখন এই যে বিন্দুগুলো পেলাম এইভাবে যোগ করে দিতে হবে, ঠিক আছে, স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। তো সুন্দর করে এখানে স্কেল দিয়ে যোগ করলে এই যে এরকম একটা রেখা পাওয়া যায়, সেইভাবে। আর দ্বিতীয় যেটা রয়েছে, প্রথম যে বিন্দুটা 2,7, তো 2,7 মানে 2 দুগুণে 4 ঘর, 4 ঘর আর 7 মানে 7 দুগুণে 14টা ঘর উপরের দিকে যাইতে হবে। পরেরটার জন্য 5,5, তার মানে 5 দুগুণে 10টা ঘর আসতে হবে, উপরের দিকেও 10টা ঘর যাইতে হবে যেখানে। তারপর 8,3, তাহলে 8 দুগুণে 16, 16টা ঘর এখানে আসলাম, উপরের দিকে 3 দুগুণে 6টা ঘর যাইতে হবে, এই যে। এরপরটা 11,1, তো এখানে 11 মানে কত 20, ঠিক আছে 20, এখানে 22, তার মানে, তাই না। তাহলে এখানে দেখো এই পর্যন্ত 10, এই যে 5 10 15 20 20 22-এর তাহলে 11 দুগুণে হচ্ছে 22, তার মানে 1 2, তার মানে এটা আছে 22, আর উপরে আছে 1 মানে 2 ঘর যেতে হবে। এখন এটা এই বিন্দুগুলো সবগুলো এইভাবে যোগ করে দিতে হবে, যোগ করলে এখানে একটা রেখা পাওয়া যাবে, ঠিক আছে। এখন কোন রেখা দেখো সংযুক্ত হয় নাই, কিন্তু দুইটাই আলাদা আলাদা হয়েছে, তাই না। এই জন্য এখানে কি বলতেছে, পরে প্রশ্ন বলা হচ্ছে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। এখানে আমরা লেখচিত্র যেটা দেখলাম সেটা হচ্ছে লেখচিত্র থেকে দেখা যায় 1 নং এবং 2 নং সরলরেখা দুটি পরস্পর সমান্তরালে অবস্থান করেছে। আমরা জানি দুটি সরল রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের কোনো সাধারণ সমাধান থাকে না, মানে এদেরকে সমাধান করা যায় না। সুতরাং লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যাবে না। যদি এরকম ক্রস করতো তখন সাধারণ সমাধান পাওয়া যেত, কিন্তু সমান্তরাল এরকম যদি থাকে তাহলে পাওয়া সম্ভব নয়। তারপরে প্রশ্ন, একটা পোস্টার পেপার এবং একটি সাইন পেপারের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। এখন এর লেখচিত্র থেকে আমরা সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাই নাই, সুতরাং এখানে একটি পোস্টার পেপার এবং একটি সাইন পেপারের ক্রয় মূল্য যথার্থ নয়, মানে আমরা কত ধরবো এটা সঠিকভাবে ধরা সম্ভব নয়, ঠিক আছে। তার জন্য এটার কোনো সাধারণ সমাধান নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 118 নম্বর পেজের এখানে যে একক কাজটা দেওয়া হয়েছে সেই একক কাজের সমাধান। তো এর পরে ক্লাসে আমরা এখানে দেখো 119 নম্বর পেজের পরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে, 120 নম্বর পেজ আছে যেটা জোড়াই কাজ, এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।